নমস্কার, আমার চ্যানেল এবং শ্রীতে তোমাদের সবাইকে স্বাগত। আজ থেকে ইউটিউব চ্যানেলে রোজ নামচার টুকিটাকি তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের ব্লগ। তার জন্য তোমাদের পাশে পাবো, আর আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ব্লগ চলো শুরু করে ফেলি। আজ দেখাবো হুগলি জেলার প্রত্যন্ত গ্রামের 3টি মন্দিরের ইতিহাস। প্রথমেই আমরা যে মন্দিরটায় যাচ্ছি সেটা একটা অত্যন্ত প্রাচীন টেরাকোটার মন্দির। তোমরা সাধারণত বিষ্ণুপুর অঞ্চলে অনেক ধরনের টেরাকোটা মন্দিরের নাম শুনেছ, যার জগৎজোড়া খ্যাতি। কিন্তু হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে এরকম কখনো টেরাকোটা মন্দির দেখেছ? আজকে তোমাদের সেই মন্দিরেরই গল্প বলবো। দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর পোড়া মাটির টেরাকোটা কাজ, যা চোখ জুড়িয়ে যায় দেখলে। অত্যন্ত প্রাচীন এই মন্দিরের সাথে বিভিন্ন ধরনের বিদ্রোহের গল্প জড়িয়ে রয়েছে। এখানকার আঞ্চলিক বাসিন্দাদের কাছে শোনা যায় এই মন্দির একসময় রাজারাজরারা তৈরি করেছিলেন। দেবাদিদেব মহাদেব ছিলেন এই মন্দিরের আরাধ্য দেবতা। আমরা মন্দিরের ভেতর দিকেও গেছিলাম, কিন্তু কোনো রকম মূর্তি দেখতে পাইনি। শুনেছিলাম মন্দিরের ধ্বংসাবশেষের সাথে দেবতার মূর্তিও কোনোভাবে লোপাট হয়ে গেছে। এরপর আমরা তোমাকে যে জায়গায় নিয়ে যাব, সেখান দিয়ে যেতে গেলে প্রথমে সুন্দর শস্য শ্যামলা গ্রাম বাংলার বাঁশ বাগানের সাথে তোমাদের দেখা হয়ে যাবে। বাঁশ বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি আর এক মন্দিরের উদ্দেশ্যে, যে মন্দিরটা আমার মামার বাড়ির কাছে ময়রা পুকুরের মন্দির নামে খ্যাত। এক ময়রা বুড়ি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেবাদিদেব জলেশ্বর রয়েছেন। দেখতেই পাচ্ছ এখানে গরু চড়ছে, আর কি সুন্দর গ্রাম্য প্রকৃতি। গ্রাম বাংলা যে এত সুন্দর সে এখানে এসে প্রত্যক্ষ না করলে হয়তো তোমরা বুঝবেই না। ভাঙামোড়া গ্রামের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই ময়রা পুকুরের মন্দিরের সাথে। এক সময় এক ময়রা বুড়ি এখানে একা থাকতেন এবং তিনি কোনোভাবে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর এটাই হচ্ছে সেই ময়রা পুকুর, যেখান থেকে সারা বছরই শ্রাবণ মাসের সোমবার, শিবরাত্রিতে এবং অন্য সময় বিভিন্ন তিথি নক্ষত্রে গ্রাম বাংলার মানুষ, আঞ্চলিক বাসিন্দারা জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালেন। বাবা এখানে অত্যন্ত জাগ্রত, সবার মনস্কামনা তিনি পূর্ণ করেন। এবার চলো মন্দিরে যাই আমরা। আমি প্রত্যেকবারে মামার বাড়িতে এলেই এই মন্দিরে চলে আসি। কেন জানি না, এই মন্দিরের প্রকৃতি মনে হয় যেন আদি যোগী এখানে নিঃশব্দে নিজের সাধনায় মগ্ন। সেই যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, অঞ্জনা নদী তীরে খঞ্জনি গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের মায়, অনেকটা সেই কবিতার সাথেই যেন মিল রয়েছে এই মন্দিরের। তাই বাবার কাছে প্রার্থনা করতে বসে গেলাম। এবার চলো তোমাদের জলেশ্বর ভৈরবের সাথে একটু দেখা করিয়ে দিই। এই যে আমাদের বাবা জলেশ্বর। বাবা এখানে স্বমহিমায় বিরাজিত এবং সমস্ত আঞ্চলিক বাসিন্দাদের, গ্রামবাসীদের তিনি পুজো গ্রহণ করেন। এরপর চলো তোমাদের বিশালাক্ষী মন্দিরে নিয়ে যাই। এটা আমার ঠাম্মার বাপের বাড়ির গ্রামে মদনমোহনতলার পাশেই অবস্থিত। এই মন্দিরের সাথেও চড়ক, তারপর গাজনের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। এখানে মা বিশালাক্ষী রয়েছেন এবং এখানে দুপুরের পর আর মন্দির কিন্তু খোলা যায় না। মা এখানে অত্যন্ত জাগ্রত। দেবী পক্ষ চৈত্র সংক্রান্তিতে মায়ের বিশেষ পুজো হয়। এবার আমরা মন্দির ঠেলে আস্তে আস্তে মায়েকে দর্শন করে নেব। কি সুন্দর মায়ের ভুবনমোহিনী রূপ দেখেছ? মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনাই মায়ের কাছে করলাম। এরপর চলো তোমাদের এখানের পাশের পুকুরটা দেখিয়ে দিই। কত বড় দেখেছো, এটাকে দিঘি বলাই চলে। তারপর দেখা হয়ে গেল আমাদের ছোট্ট ছাগল ছানার সাথে। এই রকম আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই এবং শ্রীকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটায়। আর এই রকম রোজ নামচার টুকিটাকি দেখতে থেকো। আজকে আসি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।